আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি অঞ্জু তোমাদের সাথে কথা বলছি। দেখো, সবাই তো আমরা ফুলকপির তরকারি খাই। তো দেখো, ফুলকপির তরকারি তো আমরা সবাই খাই, সেটা তো আমরা জানি। কিন্তু এই যে ফুলকপির যে ডাঁটাগুলো আছে, এগুলো কিন্তু সবাই ফেলে দেয়। সবাই কিন্তু এই ডাঁটাগুলো খেতে পছন্দ করে না, সবাই খায় না, অনেকে আবার খায়। যারা খায়, খেতে পছন্দ করে, তারা জানো যে এগুলো কীভাবে খেতে হয়। আর বেশিরভাগই আমি দেখেছি সবাইকে এগুলো ফেলে দিতে। আমরা কিন্তু এগুলো ফেলে দিই না, আমরা কিন্তু এগুলোকে তরকারি করে খাই। তো আজকে তোমাদের সাথে সেটাই দেখাবো যে এগুলোকে তরকারি করে কিভাবে খাওয়া যায়। তো দেখো, আমি ডাঁটাগুলোকে একটা একটা করে খুলে নিয়েছি। তো দেখো, সুন্দর করে একদম মানে ছোটো ছোটো কুচি কুচি করে মানে কেটে নিতে হবে ডাঁটাগুলোকে। তো দেখো যে হলো ভেতরে ডাঁটাগুলোর যে ভেতরে না কাটার সময় দেখবে মানে এরকম ছোলা হয় আর কি। ছুলতে গেলে না এরকম শির বের হয়, ওটাকে বের করে দিতে হয়। ওটাকে যদি তুমি না বের করে দাও তাহলে কিন্তু এটা সেদ্ধ হবে না, আর খেতে একদম ভালো লাগবে না। আর ওটাকে বের করে দিলে কী হয়, একটু নরম নরম হয় আর ভালো করে সেদ্ধ হয়, খেতে খাওয়া যায় আর কি। যার জন্য ওটাকে বের করে দিতে হয়। দেখো, এরকম সরু সরু করে সুন্দর করে কিন্তু কেটে নিতে হবে। দেখো আমি কীভাবে কাটছি। তো তোমরা তো যারা খাও আর কি, খেতে পছন্দ করো, এরা খেতে তো ভালোই লাগে, আমার তো ভালোই লাগে, যার জন্য আমরা খাই। যারা খাও আর কি, তারা জানো ভালো করে যে এটা খেতে কেমন লাগে আর কীভাবে কাটতে হয়, তাদের তো কিছু বলার নেই। আর যারা জানো না আর কি, খাও না আর কি, ফেলে দাও, তাদের জন্য বলছি কোনো দিন রান্না করে দেখো, খুব ভালো লাগবে। ওই দেখো আমি কীভাবে ছুলে নিচ্ছি, ওই যে শিরগুলোকে বের করে দিচ্ছি। বের করে দিয়ে এখন যে কুচি কুচি করে মানে সরু সরু করে কেটে নিতে হবে। দেখো সরু সরু করে তো কেটে নিচ্ছি। তো কেটে সরু সরু করে শুধু ডাঁটাগুলো কাটলে হবে না, শুধু ডাঁটাগুলো দিয়ে তো খাওয়া যায় না, এটা চচ্চড়ি রান্না করব। আলু, বেগুন, কোয়াশ, বাড়িতে যা যা সবজি থাকে আর কি, ওগুলো সব কিছুই দিয়ে আর কি এটাকে রান্না করতে হয়। তো ওখানে বাড়িতে যা যা সবজি ছিল আমি সবই ওই রকম ছোটো ছোটো করে কুচু কুচু করে সবগুলোকে কেটে নিয়েছি। তো দেখো, মা রান্না বসিয়ে দিয়েছে। তো আমাদের যে সকালে রান্না ছিল, পরে তো মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, মাছ বা যাই হোক রান্না হয়েছিল আর কি। যদিও ভিডিওটা আমি অনেক দিন পর এডিটিং করছি, তো এতদিন ভিডিওটা করা ছিল, এডিটিং করা হয়নি, যার জন্য আর কি। তো দেখো, এখানে দিয়ে দেওয়া হয়েছে লঙ্কা আর হচ্ছে জিরে দিয়েছে মনে হচ্ছে মা। তো দেখো, ওগুলো দিয়ে এই যে এখন সবজিগুলো সব দিয়ে দিয়েছে। দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেবে, কারণ যে সবজিগুলো দিয়েছে মানে ডাঁটাগুলো যে আছে, মেনলি ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয় না, মানে সেদ্ধ করার জন্য একটু সময় দিতে হয়, যার জন্য ওগুলোকে ঢেকে দিয়েছে যেন একটু তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে তো তারপরে হলো মেনলি রান্নাটা হবে। তো দেখো, সেদ্ধ মোটামুটি কিন্তু হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এটা থেকে পরে কিন্তু আর জল দেওয়া হবে না, জল ছাড়াই কিন্তু ওটাকে কষাবে। জল যা ছিল উঠে গেছে, সবজি থেকে যা জল গিয়েছিল আর কি, ওটা আবার ভালো মতো ওই জলটাতেই সেদ্ধ হয়ে গেছে। তারপরে যে তরকারিটা কষানো হবে, কষিয়ে সুন্দর করে নামিয়ে দেওয়া হবে ধনে পাতা এগুলো দিয়ে। তো তরকারিটা খেতে কিন্তু ভালোই লাগে। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো কিভাবে রান্নাটা হয়েছে। পরে রান্নাটা আর তোলা হয়নি, মা করছিল। এদিকে আমি সোনাকে স্নান করিয়ে নিয়েছি। তো দেখো, স্নান করানো হয়ে গেছে, ড্রেসপত্র পরানো হয়ে গেছে। যদি ঠান্ডার দিন একটু গরম ড্রেসই পরিয়েছি আর কি সোনাকে। আমাদের ঘরগুলো না খুব ঠান্ডা, রোদ আসে না সেরকম, ঘরগুলো আমাদের ঠান্ডাই থাকে, মানে একটু রোদ আসলে একটু গরম টরম হবে, সেরকম হয় না, খুবই ঠান্ডা থাকে। তো দেখো, সোনাকে কিন্তু আমি রেডি করে দিয়েছি। পাউডার একটু বেশি লেগে গেছে ড্রেসের মধ্যে, যদিও আমি পাউডারগুলো দিয়ে গায়ের মধ্যে একটু দিয়ে দিই, একটু গন্ধ ভালো আসবে তার জন্য। আর দেখো, সোনার চুলগুলো তো বড় তোমরা সবাই জানো যে ওর চুলগুলো 18 মাসে আমি ফেলবো, মানে আমাদের এবারে নিয়ম যে 18 মাসে চুল ফেলতে হয়, যার জন্য চুলগুলো বড় হয়ে গেছে আর চুলগুলো ভিজে গেছে। আর যদি চুলগুলো না আঁচড়ে দিই না, তাহলে কি হয় বলো তো, চুলগুলো দাঁড়িয়ে থাকে, দেখতে ভালো লাগে না। আর ওরও খুব অসুবিধা হয়, চুলগুলো চোখের সামনে চলে আসে, যার জন্য চুলগুলো একটু আঁচড়ে দিচ্ছি, যার জন্য চুলগুলো একটু বসে থাকে। পরে চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন চুলগুলো কিন্তু আমি বেঁধে দেবো, কিন্তু এখন ভেজা অবস্থায় তো চুলগুলো বাঁধা যাবে না, যার জন্য চুলগুলো আমি আঁচড়ে দিয়েছি। আর দেখো, ওর হাতে একটা স্ট্যান্ড আছে, মানে মোবাইলের স্ট্যান্ড, আমাকে ভিডিও করতে দেবে না, ও ওই স্ট্যান্ডটাকে নিয়ে ওরুল খেলনা। এদিকে দেখো, একটা অনলাইনে তোমাদের দাদাভাই ওর হাগিসের প্যাকেট অর্ডার করেছিল, সেটা দেখো চলে এসেছে।
সেটা নিয়ে সোনার খেলা শুরু হয়ে গেছে। তো প্রত্যেকবার তোমার দাদাভাইকে বলি যে একই যেটা নাকি প্রথম ওর যেটা নাকি অর্ডার হয়েছিল যে কোম্পানির মানে হাগিস, সেই কোম্পানির হাগিস অর্ডার করতে। ও কী করে প্রত্যেকবার দেখি অন্য অন্য কোম্পানির হাগিস আমার বাড়িতে চলে আসে। জানি না কেন এরকমই অর্ডার হয় নাকি ও এরকমভাবে করে অর্ডার, আমি কিছুই বুঝতে পারি না। ওকে বলি কিন্তু ও হচ্ছে প্রত্যেকবারই এরকমভাবেই করে। তো দেখো, তো আমাদের তো চলে এসেছে, তো খুলি দেখি কী কোম্পানি এসছে, কেমন এসছে। তো মোটামুটি তো ভালোই এসেছে দেখলাম। আমি তো ট্রাই করেছি, যদিও তোমাদের বলেছি যে আমি ভিডিওটা কিছুদিন পর এডিটিং করছি। তো দেখো সোনাকে সব কিন্তু টেনে টেনে বের করছে, সবই বের করে দিয়েছিল টেনে টেনে। তো প্লিজ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে। তো যদিও আমার বাচ্চা ছোটো, আমি রোজ তোমাদেরকে লং ভিডিও আমি শেয়ার করতে পারি না, আমি খুব কম শেয়ার করার চেষ্টা করি কিন্তু হয় না। জানোই বেবিটা ছোটো, ওকে নিয়ে আমার সময় হয় না করার জন্য, যতটুকু পারি ততটুকুই করি। তো দেখো দেখো সব টেনে টেনে বের করে দিচ্ছে। তো এই বদমাইশিগুলো সারাক্ষণ করতে থাকে। তো ওর পেছনে আমার একজন লাগে, এক দুজন ওর পেছনেই আমাদের লেগে থাকতে হয়, কারণ আজকে এটা করছে ওটা করছে। এখন হামা দিতে শিখেছে, তো হাঁটা শিখলে যে কী হবে, তো আমাদের এখনই মাথার মধ্যে চিন্তা। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। আর যারা ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর আমার পরের ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষায় থাকো। পরের ভিডিও খুব শিগগিরই দেবো, যদিও একটু সময় লাগে আমার ভিডিও মানে করতে, মানে সব সময় তো করতে পারি না, যার জন্য। ওকে বাই, পরের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো।